ভাই আমার কিছু খাইতে দিবেন? এই যে বিআই, আপনার কাছে আমি যাচ্ছিলাম। তা কি কারণে বিআই? বিআই সাহেব, কালকে আপনার সাথে দেখা করে কথা বলার পর আমার বোনটারে দেখতে গেছিলাম। দেখতে যে আমার ভাগ্নে বোর যে অত্যাচার দেখলাম, দেখে আমার বোনটার জন্য কলজাটা ফেটে যাচ্ছে। আমি কালকে বাড়িতে যে সারা রাত ঘুমাতে পারিনি। জানেন বিআই, আমার এই বোন, আমার বোন জামাইটা মারা যাওয়ার পর কত কষ্ট করে আমার ভাগ্নেটারে মানুষ করছে, করে বাইরে পাঠাইছে। আমার বোনটা শেষ বয়সে একটু সুখ করবে কি, তার কষ্টের সীমা নাই। বিআই, আমার একটা উপকার করবেন, আমার ভাগ্নের নাম্বারটা একটু দিবেন। বিআই, সবই জানি, সবই বুঝি, কি করবো? তুই যে বাইসতে বউটা মানুষ না তো, মানুষ তোকে জানোয়ার। মরা মেসের কব্বরের পাশে হারিয়ে যদি বাসা কয় না, এই মরা মানুষ উঠে ওর দিকে পালাই যাবো। ওর মুখের বাসা এত খারাপ। নাম্বারটা আমি দেখাম না, কারণ কি জানো? যদি জানে যে আমি নাম্বারটা দিছি, তাইলে মনে করি যে আমার নয় খুব খারাপ ব্যবহার করবে। বিআই সাহেব, আপনার হাতে ধরে বলছি, জিনিয়া যদি আপনার বোন হতো তাহলে কি পারতেন আপনি? বিআই, কাকে পক্ষিতে জানবে না আপনি যে নাম্বার দিচ্ছেন, আমি কাউকে বলবো না। বিআই, দয়া করে নাম্বারটা একটু দেন। ঠিক আছে। ভাই আমার কিছু খাইতে দিবেন? আমার একটু সাহায্য করবেন? আমার বাসা পাশেই। জিনিয়া, বোন আমার শেষ পর্যন্ত ভিক্ষায় নামছি। কি করবো ভাই, কও? আমার যে কষ্ট আর সহ্য হয় না। ঘরে পাতিলে ভাত থাকা সত্ত্বেও আমার পোলার বউ আমারে খাইতে দেয় না। আরো কয় কি জানো, আমার এইভাবে শাস্তি দিতেছে জানি আমি বাইর থেকে বাড়ায় যাইগা। আমার আর আছে কেনা কও পোলাটা ছাড়া? এই পোলাটাও তো বিদেশ গেছে, পোলাটার সাথে ঠিক মতো কথা কইতে পারে না। তাই তো পেটে ক্ষুধার যন্ত্রণায় আমি আর মানুষের কাছে হাত পাততে বাধ্য হয়েছি। আমি আর কি করবো বোন, আমি নিজ চোখে তো সব দেখে আসলাম। তবে শোন, এই দুজক থেকে বাঁচার একটা পথ আছে। বাঁচার উপায়? কি উপায় ভাই? শোন, আমি যেমনে যেমনে বলবো এমনি এমনি তুই করবি। আচ্ছা, আমার কিছু খাইতে দিবেন? এই যে বিআই, আপনার কাছে আমি যাচ্ছিলাম। তা কি কারণে বিআই? বিআই সাহেব, কালকে আপনার সাথে দেখা করে কথা বলার পর আমার বোনটারে দেখতে গেছিলাম। দেখতে যে আমার ভাগ্নে বোর যে অত্যাচার দেখলাম, দেখে আমার বোনটার জন্য কলজাটা ফেটে যাচ্ছে। আমি কালকে বাড়িতে যে
সারা রাত ঘুমাতে পারিনি। জানেন বিয়াই, আমার বোন জামাইটা মারা যাওয়ার পর কত কষ্ট করে আমার ভাগ্নেটারে মানুষ করছে, ঘুরে বাইরে পাঠাইছে। আমার বোনটা শেষ বয়সে একটু সুখ করবে কি, তার কষ্টের সীমা নাই। বিয়াই, আমার একটা উপকার করবেন, আমার ভাগ্নের নাম্বারটা একটু দিবেন। বেয়াই, সবই জানি, সবই বুঝি, কি করবো? তুই যে বাইসতে বউটা মানুষ না তো, মানুষ রূপে জানোয়ার। মরা মেসের কব্বরের পাশে হারিয়ে যদি ওই বাসা কয় না, এই মরা মানুষ উঠে ওর দিকে পালাই যাবো। ওর মুখের বাসা এত খারাপ। বেয়াই, নাম্বারটা আমি দেখাম না, কারণ কি জানো? যদি জানে যে আমি নাম্বারটা দিছি, তাইলে মনে করি যে আমার নয় খুব খারাপ ব্যবহার করবে। বিয়াই স্যার, আপনার হাতে ধরে বলছি, জিনিয়া যদি আপনার বোন হতো তাহলে কি পারতেন আপনি? বিয়াই, কাকে পক্ষিতে জানবে না আপনি যে নাম্বার দিচ্ছেন, আমি কাউকে বলবো না। বিয়াই, দয়া করে নাম্বারটা একটু দেন। ঠিক আছে। ভাই, আমার কিছু খাইতে দিবেন? আমার একটু সাহায্য করবেন? আমার বাসা পাশেই। জিনিয়া, বোন আমার শেষ পর্যন্ত ভিক্ষায় নামছি। কি করবো ভাই, কও? আমার যে কষ্ট আর সহ্য হয় না। ঘরে পাতিলে ভাত থাকা সত্ত্বেও আমার পোলার বউ আমারে খাইতে দেয় না। আরো কয় কি জানো, আমার এইভাবে শাস্তি দিতেছে জানি আমি বাইর থেকে বাড়ায় যাইগা। আমার আর আছে কেন কও? পোলাটা ছাড়া এই পোলাটাও তো বিদেশ গেছে, পোলাটার সাথে ঠিক মতো কথা কইতে পারে না। তাই তো পেটে ক্ষুধার যন্ত্রণায় আমি আর মানুষের কাছে হাত পাততে বাধ্য হয়েছি। আমি আর কি করবো বোন, আমি নিজ চোখে তো সব দেখে আসলাম। তবে শোন, এই দুদক থেকে বাঁচার একটা পথ আছে। বাঁচার উপায়? কি উপায় ভাই? শোন, আমি যেমনি যেমনি বলবো এমনি এমনি তুই করবি।